নমস্কার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। অ্যান্ড ফার্স্ট থ্যাঙ্কস জানাই রেনেশা অ্যাসোসিয়েশন লন্ডনকে আমাকে ইনভাইট করার জন্য, এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, ভার্চুয়ালি লাইভ পারফরমেন্স করার জন্য। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আমি অনুষ্মিতা সাহা ফ্রম হাইওয়েকম, বাকিংহামশায়ার। এসেছি কিছু নাচের ডালি নিয়ে। আমি একজন ক্লাসিক্যাল ডান্সার। শুরু করব, আস্তে আস্তে সব বলবো, বাট শুরু করছি সমস্ত গুণী আমার গুরুজনদের প্রণাম জানিয়ে, সবার থেকে অনুমতি নিয়ে, আর আমার পরম গুরু আমার মা বাবাকে প্রণাম জানিয়ে, এবং আমার ডান্স টিচার গুরু শ্রীমতী সুস্মিতা মিশ্র, আমার কত্থক ডান্স টিচার, গুরুমাকে স্মরণ করে, আর আরেক ডান্স গুরু ফ্রম কত্থক কেন্দ্র দিল্লি, উর্মিলা নাগরজি, ওনাকে স্মরণ করে প্রণাম জানিয়ে, আর আমার রাবীন্দ্রিক অ্যান্ড ফোক ডান্সের টিচার শ্রী নির্মলেন্দু দাস স্যারকে স্মরণ করে প্রণাম জানিয়ে শুরু করছি। মা রয়েছে তো, মা প্রণাম, প্রোগ্রাম দেখছে, আর বাকি সবাইকে অনেক 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 ধন্যবাদ। প্লিজ আমার সাথে থাকুন। যদিও হয়তো খুব একটা আমি কমেন্ট দেখতে পারবো না, চেষ্টা করবো মাঝে মাঝে একটু উকি মারার, যাতে একটু কমেন্ট দেখতে পারি। যদি কিছু আমার ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। And again, thanks again to Renesha Association London page for this opportunity. প্রথমে আমার একটা বাঙালি তো রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ না করে নাচ করাটাই মনে হয় ফার্স্ট, একটু রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু ট্রিবিউট দেওয়া উচিত। তো শুরু করছি লোপামুদ্রা মিত্রের একটা গান, একটু ফিউশন রয়েছে কারণ আমি স্পেশালাইজ ইন কত্থক, বাট ট্রাই করবো অল্প অল্প একটু কত্থক ক্লাসিক্যাল স্টাইল দেওয়ার মতো। তো মরবি না ওঠে কোন সুরে বাজি দিয়ে শুরু করছি, ঠিক আছে? অমর প্রাঙ্গণ মাঝে
থ্যাংক ইউ। ঠিক মতো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। সবাই প্লিজ থাকবেন, নেক্সট ডান্সে যাব। তার আগে একটু বলি আমার কথা। এখন অনেক কাল হয়ে গেল ইউকেতে রয়েছি, বাট ডান্স শুরু করেছি 3 বছর বয়স থেকে। সো মেঘে মেঘে অনেক বেলা কেটে গেছে, অতটা ডিপলি বলতে যাচ্ছি না। তো এর পেছনে আমার বাবা মার অনেক অবদান। বাবা যা আমাদের সাথে নেই, বাট বাবার আশীর্বাদ সবসময় রয়েছে। সো ভীষণ ভীষণ ভীষণভাবে বাবা অনেক এনকারেজ করেছে যাতে আমি নাচ নিয়ে এগোতে পারি, এবং ভাগ্যক্রমে সেরকম আমার গুরুজনদেরও পেয়েছি, শিক্ষাও সেইভাবে নিতে পেরেছি। তো অসংখ্য ধন্যবাদ আমার ডান্স টিচারদের। আর মার কথা কি বলবো, সব কিছুর পেছনে মার অবদান রয়েছে। তো চালিয়ে গেছি, পড়াশোনা, নাচ, গান, কোনো কিছু বাদ দিইনি। নাটকও করতাম, স্পোর্টসও করতাম কিছু কিছু। তো আর খুব দুষ্টুও ছিলাম। আমার বন্ধুরা, যদি আমার ছোটবেলা কেটেছে আমার কোলাঘাট, তো ইন্ডিয়ার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, সবাই হয়তো নাম শুনেছে। যেমন বাংলার পর্দার ইলিশ বাংলাদেশের, সেরকম কোলাঘাটের ইলিশ খুব বিখ্যাত। সো আমার যদি বন্ধুরা আমার সাথে আজকে জয়েন করেছে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। কোলাঘাট অনুস্মিতা ভাওয়াল পরিচিত ছিলাম খুব, কারণ নাচের জন্য সবার কাছে খুব একটা চেনা মুখ ছিলাম। যতটুকু পেরেছি কোলাঘাটেও নাচ দিয়ে বিনোদন করতে পেরেছি, এবং কোলাঘাটের মানুষের যা এনকারেজ আমার নাচের পেছনে, তার অনেক অনেক অবদান। সবাই, প্রতিটা লোক আমাকে অনেক এনকারেজ করেছে নাচটা নিয়ে এগিয়ে আসার জন্য। তারপর বিয়ে হলো, তো বিয়ের আগে অবশ্য আমি কত্থক নৃত্যের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কলারশিপ পেয়েছি। স্কলারশিপ নিয়ে যখনই পেয়েছি তারপরে আমার বিয়ে ঠিক হয়ে গেল। সো তাই জন্য আমাকে চুজ করতে হলো দিল্লির কত্থক কেন্দ্র। তো কত্থক কেন্দ্রে ভর্তি হলাম উর্মিলা নাগরজির কাছে। আর আমার শ্বশুর বাড়ির অবদান, আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা মানে আগে বলেছে ঠিক আছে, মানে কোনো সময় আমার কোনো বাধা ছিল না, যেই জন্য আমি এখনো নাচটা নিয়ে এগিয়ে আসতে পেরেছি। তো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার আশীর্বাদ, যদিও ওনারা আর আমাদের সাথে নেই, কিন্তু আমি জানি সবসময় আশীর্বাদের হাত আমাদের সবার মাথার উপর আছে। আর আরেকটা কথা না বললেই তো হয় না, কারণ আমার হাজব্যান্ড আর আমার ছেলে এত এখানে তো জানেন, এত সবকিছু এত ইজিলি আমরা এখানে করতে পারি না, অনেক কিছুর মধ্যেই এগিয়ে যাচ্ছি। এখন লকডাউনের জন্য কোথাও যেতে পারছি না, বাট প্রতিটা উইকেন্ড বা কিছুতে আমাদের এত পারফরমেন্স হতো। আমার নাচের গ্রুপ অনুস্মিতা ডান্স স্টুডিওর এত পারফরমেন্স ছিল, তার মানে প্রতিটা সময় সেই সাপোর্ট আমি আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড আর আমার ছেলের থেকে পেয়েছি, সেজন্য এখনো অবধি করে যেতে পারছি। আর এখন ভার্চুয়াল প্ল্যাটফর্মের যুগ, লকডাউন, করোনা ভাইরাসের জন্য অনেক কিছু শিখে গেলাম বাড়িতে বসে। যদিও এইটুকু গণ্ডির মধ্যে নাচতে হচ্ছে, একটু প্রথমে অসুবিধা হতো, বাট এখন অনেক করি, তো মানিয়ে নিচ্ছি। বাট স্টিল একদম ভালো লাগে না, যেতে চাই, বাইরে যেতে চাই, আবার ভালো মতো পারফরমেন্স লোকের সামনে করতে চাই। সো রেনেসাঁ অ্যাসোসিয়েশন অফ লন্ডন, নেক্সট টাইম
প্রার্থনা করি তাড়াতাড়ি একটা আমাদের সবার মিট হোক, আপনাদের সাথে আবার ফেস টু ফেস আলাপ হোক, অ্যান্ড আপনাদের জন্য আমি ফেস টু ফেস একটা ভালো পারফরমেন্স করি এবং আমার গ্রুপ নিয়ে যেন যেতে পারি। তো আরেক বেশি কথা না বলে সেকেন্ড ডান্সে যাচ্ছি। একটা আধুনিক বা বাংলা একটা ফোক, মনে হয় ফোক ডান্সটা দিয়ে শুরু করি। কমলা সুন্দরী নাচে চলবে? আমি কিন্তু কমেন্ট কিছু দেখতে পাচ্ছি না, বাট আশা করছি আপনাদের সবার হ্যাঁ আছে। তো যাচ্ছি কমলা সুন্দরী নাচেতে। কমলার নাচনে বাগিচার পিছনে চলমল হাতে রে বাহার করিয়া বাজাবে দোতলা সুন্দরী কমলা নাচে। ওই আসি বাহার করিয়া বাজাবে দোতলা সুন্দরী কমলা নাচে। কমলার নাচনে বাগিচার পিছনে চলমল হাতে রে বাহার করিয়া বাজাবে বাকুলা সুন্দরী কমলা নাচে। বাহার করিয়া বাজাবে বাকুলা সুন্দরী কমলা নাচে। আরে সুন্দরী কমলা নাচে, আরে সুন্দরী কমলা নাচে। থ্যাংক ইউ। ভালো লাগছে বা পুরোপুরি দেখতে পাচ্ছেন কিনা ঠিক বুঝতে পারছি না। হোপ এনজয় করছেন, অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য। নেক্সট ডান্সে যাব। যদি একটা লতা মঙ্গেশকরের
সাত ভাই চাম্পা, পুরনো পুরনো গান বের করেছি, একটু বাংলা, কারণ সুমন ভাই থ্যাংক ইউ, বাংলা ডান্স একটু বলেছিলেন তো বেশিরভাগ বাংলা ডান্স নিয়ে যাচ্ছি, মাঝে মাঝে একটু ফিউশন দেওয়ার চেষ্টা করছি, খুব একটা না করলেও, কারণ একটা কস্টিউম পরে কত্থক বা অন্য ক্লাসিক্যাল ডান্স একটু মুশকিল হয়, তবুও চেষ্টা করছি। তাই মেনলি বেঙ্গলি নিয়েই যাচ্ছি। তো সাত ভাই চম্পা লতা মঙ্গেশকরের খুব ফেমাস গান, হ্যাঁ এটা দিয়ে করি। সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকি না ঘুমেরই ঘোরে, একটি পরল বোন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকি না ঘুমেরই ঘোরে, একটি পরল বোন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগো রে। ও সাত ভাই চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষী না ঘোড়া তোমার তলোয়ার। ও সাত ভাই চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষী না ঘোড়া তোমার তলোয়ার। আজ রাজার দেশে ঘোরে ছদ্মবেশে, ডাইনি সর্বনাশীরা খুশিলাবাদ। সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকি না ঘুমেরই ঘোরে, একটি পরল বোন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগো রে। আমার রাজবাড়ি সাত রানী মায়ের ঘরে, ফিরে যাব না যাব না যাব না রে। আমার রাজবাড়ি সাত রানী মায়ের ঘরে, ফিরে যাব না যাব না যাব না রে। ঘরে খোদার জ্বালা, পথে যৌবন জ্বালা, রাধার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে। সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকি না ঘুমেরই ঘোরে, একটি পরল বোন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগো রে। থ্যাংক ইউ। আস্তে আস্তে শেষের দিকে আসছি, করলাম ফোক আঙ্গিক, আধুনিক ডান্স, এবার একটু স্লো ডান্সে যাই। এটা আমার ভীষণ প্রিয়। যে নাচগুলো ডান্স করলাম সব আমার কোরিওগ্রাফি, বাট এবার একটু আমি যাচ্ছি আমার রবীন্দ্রনৃত্য অ্যান্ড ফোক ডান্সের স্যার নির্মলেন্দু দাসের স্যারের শেখানো বিস্তীর্ণ দুপারে, যদিও পুরো মনে ছিল না, কারণ অনেক ছোটবেলায় শিখেছি কোলাঘাটে থাকতে, অনেক পারফরমেন্স করেছি তখন। তখন আমি স্কুলিং লাইফ, তখন স্কুল লাইফে ছিল তখন আমার, তো যতটুকু মনে আছে সেটা ইউজ করছি, বাকি আমি করেছি। তো স্যার যখন দেখবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর ভূপেন হাজারিকার ভীষণ হিট গান বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের, ঠিক যেন আজকের সমাজের সাথে, আজকের এনভায়রনমেন্টের সাথে একটু মিল আছে। মানে
এত হাহাকার চারিদিকে, একটা করোনা ভাইরাস, কেমন ছোট ভাইরাস সবাইকে আমাদের কিরকম ভাবে মানে কি বলবো, কিভাবে আমাদের আটকে রেখেছে, বন্দি করে রেখেছে, বা আমাদের মারাত্মকভাবে একটা বন্দি অবস্থায় ফেলে দিয়েছে। তো নিজেদের এত বেশি সতর্কতা, এত বেশি হাহাকার, কত মানুষ চলে গেলেন পৃথিবী ছেড়ে, অনেক কিছু। সবাই আমরা ভাবি যে খুব ভালো আছি, বাট মনের দিক থেকে সারাক্ষণ একটা অসম্ভব চিন্তা সবার জন্য, যারা আমরা বাইরে রয়েছি, আমাদের আত্মীয় স্বজন, ফ্যামিলি, আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে রয়েছে, তাদের সবার জন্য চিন্তা, সব মিলে একটা অশান্তি যেন। তো কিছুটা যেন এই পরিস্থিতির সাথে বিস্তীর্ণ দুপারে হাহাকারের পরেও গঙ্গা বইছে সুন্দরভাবে, হাওয়া বাতাস সবাই দিচ্ছে, কিন্তু মানুষরা যেন বিপন্ন, বাকি সব যেন ঠিক আছে। সো চেষ্টা করছি বিস্তীর্ণ দুপারে দিয়ে। হোপ সবার ভালো লাগছে, প্লিজ থাকবেন সাথে। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে কইছো কেন? বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা কইছো কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের, খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? স্রোতস্বিনী কেন নাহিব, তুমি নিশ্চয়ই জাহ্নবী নও, তাহলে প্রেরণা দাও না কেন? উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি,
মন জয় করতে পারছি কিনা চেষ্টা করছি। আরেকবার থ্যাঙ্কস গিভিংসটা দিই রেনেশা অ্যাসোসিয়েশন লন্ডন পেজ, সুমন ভাই অ্যান্ড বাকি এন্টার রেনেশা অ্যাসোসিয়েশন লন্ডন team and committee. Thank you giving me this opportunity to perform. This is it's been a privilege and honor to perform in here. Thank you once again. And যারা আমার সাথে রয়েছেন, আমার লাইভ পারফরমেন্স দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যদি কিছু ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করবেন। এবার আমি আমার লাস্ট ডান্সে যাই। সুমন ভাই, কালকে আমরা একটা লাইভ করেছি আমাদের সদ্য চলে যাওয়া বলিউড হিরো সুশান্ত সিং রাজপুত, যদিও একদম আমরা মন থেকে মেনে নিতে পারছি না যে উনি আর নেই। তো একটা ট্রিবিউট কালকে দিয়েছিলাম আর আমার টাইমলাইনে পোস্টও করেছিলাম। সুমন ভাইয়ের খুব ভালো লেগেছে ডান্সটা দেখে, সো থ্যাংক ইউ সুমন ভাই। আর বলেছিলেন দিদি যদি পারেন এই পেজে করুন, কিন্তু আমার একটু ভয় আছে, কারণ ফেসবুক কপিরাইট ইস্যু বা অডিও ইস্যু দিয়ে যদি ব্লক করে দেয় সেজন্য রিস্কটা নিচ্ছি না। কালকে করেছি, নেক্সট টাইম আবার যখন আসবো নিশ্চয়ই তখন করবো। তো এখন একটা কি বাংলা বা বলিউড ডান্স করবো বুঝতে পারছি না, একদম কাথাক স্টাইল যেতে চাইছি না, কারণ কাথাকের ঘুমুর আমি পরে নেই। তো আমার পা মারতে একটু অসুবিধা হয়, শাড়ি পরে এত চক্কর নিতে একটু বেমানান হয় বলে একটু মুশকিল হচ্ছে। তো একটু বলিউড স্টাইল সেমি ক্লাসিক্যাল স্টাইলে যাই। যদি আরেকটা আমাদের বলিউড রোমান্স হিরো ঋষি কাপুরও চলে গেছেন, যদি ওনাকে ট্রিবিউট দিই, যদি ডাফলিওয়ালে খুব ফেমাস গান আর আমার ভীষণ ভীষণ প্রিয়, কারণ জয়প্রদা অদ্ভুত নেচেছিলেন ওটার মধ্যে। তো চেষ্টা করছি আমি আমার মতো করে একটু করার। সো আমার লাস্ট পরিবেশনা, প্লিজ থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য। আরেকটু 2-3 মিনিট আরেকটু থাকুন। সো ডাফলিওয়ালে। डफली बजा
থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার ট্রেনিং এর কথা আমি কিছুই বলিনি। আমি কত্থকে অ্যান্ড রবীন্দ্র নৃত্যে 6th ইয়ার ডিপ্লোমা, বঙ্গীয় সঙ্গীত পরিষদ অ্যাফিলেটেড বাই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কলকাতা থেকে আমার কত্থক অ্যান্ড রবীন্দ্র নৃত্যে দুটোই ডিপ্লোমা রয়েছে। অ্যান্ড সবাইকে আই থিঙ্ক সবার মন জয় করতে পেরেছি, ভালো লেগেছে সবার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়ান্স অ্যাগেন রেনেশা অ্যাসোসিয়েশন লন্ডনকে অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড তাড়াতাড়ি পরিচিতদের মধ্যে যেন আমাদের ফেস টু ফেস সবার সাথে দেখা করতে পারি, যোগাযোগ করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুড ইভিনিং, নমস্কার।